আজকে আমরা একটা বাংলা অডিও গল্পের ট্রান্সক্রিপ্ট নিয়ে বসেছি। গল্পটা বেশ অন্যরকম, একটা ভুতুড়ে রাস্তা আর রাতের ভয়ঙ্কর এক যাত্রার গল্প। হ্যাঁ, গল্পটার নাম হুডুগঞ্জের ভুতুরের রাস্তা। মানে শুধু গল্পটা পড়ব না, আমরা চেষ্টা করব এর ভেতরে ঢোকার। ঠিক কিভাবে ওই গা ছমছমে ভাবটা তৈরি হলো, চরিত্রগুলো, তাদের মনের অবস্থাটা কি ছিল। একদম ওই রহস্যের জাল বোনা অতি প্রাকৃত ব্যাপারগুলো, সেগুলো একটু খুঁটিয়ে দেখব আর কি। গল্পটা শুরুই হচ্ছে দারুণ জমাট একটা আবহাওয়া দিয়ে। শীতকাল, তার উপর ঝড় বৃষ্টির রাত, পথঘাট পুরো নির্জন। আর তার মধ্যে এক অসহায় পথিক, তার যত অদ্ভুত অভিজ্ঞতা। চলুন তাহলে খুলে দেখা যাক কি আছে এর ভেতরে। বেশ। গল্পের যে কথক শঙ্কর, মানে বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের শঙ্কর নন অবশ্য। হ্যাঁ হ্যাঁ, অন্য শঙ্কর। ইনি একজন লেখক। তো উনি পরিচিতি বাড়াতে দক্ষিণ ২৪ পরগনার দেউলা গ্রামে একটা অনুষ্ঠানে যাচ্ছেন। ব্যবস্থাটা করে দিয়েছেন তার শিক্ষক সন্দীপবাবু। কিন্তু শুরুতেই দেখুন একটা কেমন যেন বাধা। সন্দীপবাবু নিজেই অসুস্থ হয়ে পড়লেন, যেতে পারছেন না। অথচ শঙ্করকে খুব করে বলছেন যেতে। এখানেই কেমন একটা খটকা লাগে, তাই না? ঠিক। আর দিনটা বুধবার, সকাল থেকেই আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি। মনে হচ্ছে যেন একটা অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে শুরু থেকেই। শঙ্করের মনেও তো দ্বিধা ছিল। একদিকে শিক্ষকের অনুরোধ, আবার হয়তো একটু অ্যাডভেঞ্চারের নেশাও ছিল। কিন্তু বেরোতে বেরোতে দুপুর গড়িয়ে বিকেল, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তারপর তো শুরু হলো সেই লম্বা যাত্রা। কি যে ভোগান্তি! উফ, প্রথমে বাস পেতে দেরি হলো। তারপর ভুল বাসে উঠে পড়ল, মেদিনীপুরের বাসে। হ্যাঁ, ভাবুন অবস্থা। তারপর আবার সেই বাস থেকে নেমে ভিড় ঠেলে অন্য বাসে করে চৈতন্যপুর পৌঁছানো। সময় তো পেরিয়েই যাচ্ছে হু হু করে, আর ওদিকে বৃষ্টিটাও বাড়ছে। এই যে একের পর এক বাধা, খারাপ আবহাওয়া, রাত হয়ে আসছে, এগুলো কিন্তু শঙ্করের অসহায়ত্বটা বাড়িয়ে তুলছে ধীরে ধীরে। একদম একা একা লাগছে ক্রমশ। বিশেষ করে কুকরাহাটির জেটি ঘাটে গিয়ে যখন দেখল শেষ লঞ্চটা চলে গেছে। বাপ্পা, কি অবস্থা তখন! তারপর ওই ঝড় বৃষ্টি মাথায় করে নদীর ওপর দিয়ে অনেক দেরিতে ছাড়া লঞ্চে ফেরা, কনকনে ঠান্ডা হাওয়া, এই অভিজ্ঞতাটাই তো গায়ে কাটা দেওয়ার মতো। অনেক ঝক্কি সামলে শেষমেশ যখন হুডুগঞ্জে নামল, রাত কটা তখন? প্রায় 11টা বেজে গেছে। হ্যাঁ, আর নেমেই দেখলো চারপাশ একেবারে শুনশান, ঘুটঘুটে অন্ধকার। দোকানপাট বন্ধ, রাস্তায় একটা গাড়ি নেই, স্ট্রিট লাইটগুলো কেমন যেন নিভছে জ্বলছে। পরিবেশটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওই অন্ধকার, নির্জনতা, দুর্যোগ সব মিলে একটা ভয় ধরানো ব্যাপার। শুধু একটা দোকান খোলা দেখতে পেল, সেখানে গিয়ে দেউলা যাওয়ার গাড়ির খোঁজ করল। আর দোকানদারের মুখের ভাবটা দেখেছেন? অবাক হয়ে তাকিয়েছিল। জিজ্ঞেস করলো, এখানে নতুন নাকি? মানে শঙ্কর যে বাইরের লোক, অসহায়, সেটা যেন ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। দোকানদার তো সোজাসাপটা বলেই দিল, এত রাতে এই ঝড় বাদলায় আর কোনো গাড়ি পাওয়া যাবে না। ব্যাস, শঙ্করের তো মাথায় হাত। কি করবে এখন? দোকানের ছাউনির নিচে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধের আবির্ভাব। আপাদমস্তক সাদা চাদরে ঢাকা, কাঁচা পাকা দাড়ি। একদম ক্লাসিক যাকে বলে। এসে শঙ্করকে বললেন ধৈর্য ধরতে। বললেন শম্ভুর টোটো এক্ষুনি আসবে। কিন্তু যেই না শঙ্কর কিছু জিজ্ঞেস করতে গেল, বৃদ্ধও দাও মিলিয়ে গেলেন। এই বৃদ্ধ চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং। উনি কি সত্যি মানুষ না অন্য কিছু? সেটাই তো প্রশ্ন। হঠাৎ এলেন, আবার হঠাৎ নেই। আর দোকানদারের ব্যবহারটা লক্ষ্য করুন, সে কিন্তু বৃদ্ধকে দেখতেই পায়নি। তাই তো। আর শম্ভুর টোটোর নাম শুনেই কেমন যেন আঁতকে উঠে দোকান বন্ধ করে চলে গেল। হ্যাঁ, আর যাওয়ার আগে শঙ্করকে মানা করে গেল ওই শম্ভুর টোটোতে যেন না ওঠে। তাহলে ব্যাপারটা কি? কে এই শম্ভু? তার টোটোতে কি আছে? রহস্যটা বেশ জমে উঠল। শঙ্করের মনের অবস্থাটা একবার ভাবুন। একদিকে বাড়ি ফেরার তাড়া, অন্যদিকে এই অদ্ভুত পরিস্থিতি, অজানা ভয়। কিছুই করার নেই, অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই সত্যি একটা টোটো এলো। বৃষ্টি পড়ছে বলে পর্দা ফেলা, ভেতরটা বেশ অন্ধকার। শঙ্কর আর কিছু না ভেবে, মানে অন্য উপায়ও তো নেই, উঠে পড়ল। ভেতরে দেখল একজন যাত্রী আগে থেকেই বসে আছে, চুপচাপ। আর চালক, সেও কালো চাদরে এমনভাবে মাথা মুখ ঢেকে রেখেছে যে মুখ দেখার উপায় নেই। চালক জানালো সে দেউলা যাবে, তবে একটু দেরি হবে। কারণ আগে একটা মরা নামাতে হবে শ্মশানে। সে কি? মরা?
কথাটা শুনেই তো কেমন লাগে। ঠিক তাই, এখানেই গল্পের মোড় ঘুরছে। চালকের ওই নির্বিকার ভঙ্গি। হ্যাঁ, আর তারপর চালক যে কথাটা বলল, জ্যান্ত মানুষকে বিশ্বাস আছে বাবু, তবে মরা মানুষকে কখনো বিশ্বাস নেই, কখন জ্যান্ত হয়ে উঠে বসবে তা ঠিক নেই। উফ! আর তার সাথে ওই বিশ্রী খ্যাক খ্যাক হাসি। শঙ্করের মনে তো তখন কাঁপুনি ধরে গেছে নির্ঘাত। শুধু তাই নয়, গাড়ির ভেতর থেকে একটা কেমন যেন গন্ধ, পচা গন্ধ, আবার তার সাথে আতরের গন্ধ মেশানো। বিশ্রী একটা গন্ধ, গা গুলিয়ে ওঠে। এই গন্ধটা, এটা যেন আসন্ন কোনো বিভৎসতার ইঙ্গিত দিচ্ছে। আর চালকের নামটাও জানা গেল, শম্ভু। সেই শম্ভু, যার কথা ওই বৃদ্ধ লোকটা বলেছিল। হ্যাঁ, শঙ্কর এবার বুঝতে পারছে সে কোথায় এসে ফেসেছে, একটা অদৃশ্য জালে জড়িয়ে পড়ছে যেন। ভয়ে তাড়ানোর জন্য সে বিস্কুট বের করে খেতে শুরু করলো, মানে একটা স্বাভাবিক থাকার চেষ্টা আর কি। কিন্তু ভেতরের অস্বস্তি কি আর তাতে কাটে? না। আর ঠিক তখনই ও দেখল চালকের পাশে, মানে শম্ভুর পাশে আর একটা ছায়ামূর্তি বসে আছে। যাকে শম্ভু পরিচয় দিল মরা বা বিমলদা বলে। মানে যাকে শ্মশানে নামাতে নিয়ে যাচ্ছে সে উঠে বসেছে পাশে। হ্যাঁ, এরপর শম্ভু আর ওই মরা মানে বিমল, ওরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। কথা বলছে, যে মরে গেছে সে কথা বলছে। এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি, খুব স্বাভাবিক ভঙ্গিতে, যেন দুজনেই মৃত। এই জায়গাটাতেই তো জীবিত আর মৃতের সীমারেখাটা পুরো মুছে যাচ্ছে। ওদের ওই স্বাভাবিক কথাবার্তাই জন্য সবচেয়ে অস্বাভাবিক। শঙ্কর তো বিশ্বাসই করতে পারছে না, জিজ্ঞেস করল যে মরে গেছে সে কথা বলছে কি করে। আর তখনই আবার সেই বৃদ্ধের গলা টোটোর ভেতর থেকে। হ্যাঁ, বৃদ্ধ বলছে তিনিই তো শঙ্করকে শম্ভুর টোটোর কথা বলেছিলেন, আর তিনি ওনাকে মৃত। শঙ্কর তো হতবম্ব, বিশ্বাস হচ্ছে না। বৃদ্ধ তখন বললেন তাকে ছুঁয়ে দেখতে। শঙ্কর কি ছুঁয়ে দেখল? হ্যাঁ, আর যেই না হাতটা ছুঁয়েছে, একেবারে বরফের মতো ঠান্ডা। বাবা! ওই স্পর্শেই শঙ্করের সব দ্বিধা, সব যুক্তি উড়ে গেল। সে বুঝে গেল এরা কেউই মানুষ নয়, এরা অশরীরী। এরপর তো আরো ভয়ঙ্কর কাণ্ড। কি হলো? শম্ভু একটা কাটা মানুষের হাত, মানে একটা কাটা হাত বিমলের দিকে এগিয়ে দিল। কাটা হাত বলেন কি? আর বিমল সেটা কাঁচা ছিঁড়ে খেতে শুরু করলো। ছি ছি, কি বিভৎস! হ্যাঁ, লেখক এখানে একেবারে চরম আতঙ্কের ছবি এঁকেছেন। বিমলের ওই ফ্যাকাশে চামড়া, ভাঙা দাঁত, ঘোলাটে চোখ, ভাবা যায় না। এটা তো শুধু ভয় দেখানো নয়, এটা ওদের পৈশাচিক রূপটা সামনে আনছে। ওরা শুধু মৃত নয়, ওরা ভয়ঙ্কর শিকারী। ঠিক, আর তাদের লোভী চোখ তখন শঙ্করের দিকে, বলছে কতদিন তাজা মাংস খায়নি। ওরে বাবা, এবার তো শঙ্করের প্রাণ নিয়ে টানাটানি। শঙ্কর পালাবার পথ খুঁজছে। আর ঠিক সেই সময় টোটোর সেই তৃতীয় যাত্রী, যে এতক্ষণ চুপ করে বসেছিল, হ্যাঁ হ্যাঁ, তার কি হলো? সে হঠাৎ রুখে দাঁড়ালো, ঝাঁপিয়ে পড়ল বিমল আর শম্ভুর ওপর। সত্যি? কে সে? টোটোর মধ্যে তখন ধস্তাধস্তি চলছে। বাইরে তুমুল ঝড় বৃষ্টি, দূরে একটা বড় ট্রাকের আলো এগিয়ে আসছে। একটা সাংঘাতিক পরিস্থিতি। সেই তৃতীয় যাত্রী তখন শঙ্করকে চিৎকার করে বলছে, ঝাঁপ দে শঙ্কর, ঝাঁপ দে। আর সেই সময় অন্ধকারে লোকটার মুখের চাদরটা একটু সরে গেল। শঙ্কর চিনতে পারল একে। এ তো তার শিক্ষক সন্দীপ বাবু। বলেন কি? সন্দীপ বাবু, যিনি অসুস্থতার জন্য আসতেই পারেননি? হ্যাঁ, এটাই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। সন্দীপ বাবু এখানে কি করে এলেন? তার এই অতি প্রাকৃত উপস্থিতি, উনি তাহলে শঙ্করকে বাঁচানোর চেষ্টা করছেন। শঙ্কর আর দেরি করল না, ঝাঁপ দিল চলন্ত টোটো থেকে। তারপর? ঝাঁপ দেওয়ার পরেই একটা বিকট শব্দ, যেন ট্রাকটা এসে সজোরে ধাক্কা মারল টোটোটাকে। তারপর? সব শেষ। কিন্তু পরক্ষণেই সব ফাঁকা, কিচ্ছু নেই সেখানে। না টোটো, না ট্রাক, না ওই অশরীরীরা, কিচ্ছু না। সব মিলিয়ে গেল হাওয়ায়। হ্যাঁ, এই ভয়ঙ্কর দৃশ্য আর অভিঘাত সহ্য করতে না পেরে শঙ্কর জ্ঞান হারালো। কি সাংঘাতিক অভিজ্ঞতা! জ্ঞান যখন ফিরল, দেখল ভোর হয়েছে। সে একটা বেঞ্চে শুয়ে আছে, চারপাশে লোকজন। যাক, তাহলে সে বেঁচে গেছে। হ্যাঁ, জীবন পত্রিকার সম্পাদক জয়ন্ত বক্সী, তিনি খুঁজে পেয়েছেন শঙ্করকে। ও আচ্ছা। স্থানীয় লোকেরা তখন জানালো, ওই শম্ভু আর বিমল, ওরা বছরখানেক আগে ঠিক এমনই এক ঝড় বৃষ্টির রাতে টোটো অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। তাহলে রাতের ঘটনাটা? হ্যাঁ, লোকেরা বলল ওদের ভূত নাকি এই রাস্তায় ঘুরে বেড়ায়। এটা ওখানে জনশ্রুতি,
তাহলে শঙ্কর যা দেখেছে সেটা ওই ভূতেদেরই পাল্লায় পড়া, স্থানীয় বিশ্বাস অনুযায়ী। অনেকটা তাই। শম্ভু, বিমল, বৃদ্ধ সবাই ওই গল্পের অংশ। কিন্তু কিন্তু আরও কিছু আছে। আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। জয়ন্ত বক্সী শঙ্করকে একটা খবর দিলেন। কি খবর? উনি জানালেন যে শঙ্করের শিক্ষক সন্দীপবাবু তিনি আগের দিন স্কুলেই মারা গেছেন। পরীক্ষার গার্ড দেওয়ার সময় বুকে ব্যথা উঠেছিল। সে কি? সন্দীপবাবু মারা গেছেন? তাহলে কাল রাতে টোটোতে? ঠিক তাই। শঙ্করের কাছে এবার সবটা পরিষ্কার হয়ে গেল। পরেও এসে ছাত্রকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করলেন। অবিশ্বাস্য। শিক্ষক ছাত্রেরই সম্পর্ক মৃত্যুর সীমানাও পেরিয়ে গেল। হুডুগঞ্জের ভুতুরে রাস্তায় শঙ্করের এই অভিজ্ঞতাটা সত্যি হাড়হিম করা, মানে শুধু ভয়ের গল্প নয় এটা। না না, এর মধ্যে বিপদ আছে, আতঙ্ক আছে, রহস্য আছে, আবার শেষে এক অদ্ভুত অতিপ্রাকৃত সাহায্যের ছোঁয়াও আছে। লেখক খুব সুন্দরভাবে এইসব উপাদান মিশিয়েছেন কিন্তু। নিঃসন্দেহে গল্পটা শোনার পর মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? যে পরিচিত মানুষের আত্মারা কি সত্যি এরকম চরম বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, নাকি পুরোটাই শঙ্করের মনের ভুল? হয়তো ওই চরম আতঙ্কের মুহূর্তে তার মনেই তার সবচেয়ে ভরসার মানুষ তার শিক্ষককে ত্রাণকর্তা হিসেবে কল্পনা করে নিয়েছিল। এটাও তো হতে পারে। হয়তো দুটোই সত্যি, কে জানে। উত্তরটা হয়তো যার যার নিজের বিশ্বাসের উপর। এই রহস্যটুকু থাকাটাও গল্পের একটা মজা, তাই না? একদম। উত্তরটা না হয় পাঠকের কল্পনার জন্যই তোলা থাক।